নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো পোষণ ট্র্যাকারে আপনারা কিভাবে চেকলিস্ট তৈরি করবেন তা নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা আজকে পোষণ ট্র্যাকারে জানবো কিভাবে চেকলিস্ট করতে হয়। প্রথমেই আমরা পোষণ ট্র্যাকার অ্যাপটি খুলে নেব। তারপরে দেখুন AWC স্ট্যাটাসের এখানে আমি ক্লিক করব। এখানে দেখুন উপরে লেখা আছে পাস্ট মনিটরিং চেকলিস্ট, আর এখানে লেখা আছে অ্যাড নিউ চেকলিস্ট। আমার 5 তারিখে করা হয়েছিল একটা চেকলিস্ট, তার এখানে দেওয়া আছে, এটা ক্লিক করলেই দেখা যাবে। আর আমরা যদি নতুন করে চেকলিস্ট বানাই, প্রতিদিনই আপনাদেরকে এই চেকলিস্টটা বানিয়ে রাখতে হবে। তাহলে অ্যাড নিউ চেকলিস্টে আমি ক্লিক করব। দেখুন এখানে মনিটরিং চেকলিস্ট, হাইজেনিক অ্যান্ড সেফটি, অঙ্গনওয়াড়ি সেন্টার প্রিমিসেস ক্লিনড এভরিডে। প্রতিদিন কি অঙ্গনওয়াড়ি সেন্টারটি ক্লিন করা হয়? ইয়েস। কিচেন কিপড ক্লিন, রান্নাঘরটি কি ক্লিন করা হয়? ইয়েস। টয়লেট কিপড ক্লিন অ্যান্ড ওয়াশড এভরিডে, টয়লেট ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় প্রতিদিন, সেটা ইয়েস লিখবেন। স্টোরেজ এরিয়া কিপড ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম রোডেন্টস অ্যান্ড পেস্টস, যে গোদাম ঘরটা বা স্টোরেজ যেখানে খাবার রাখা হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেটা ইয়েস দেবেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। স্টোরেজ অফ ইনগ্রেডিয়েন্টস অ্যাজ পার গাইডলাইন্স অফ দ্য স্টেট, যে পরিমাণ গাইডলাইন্স যেটা রয়েছে স্টেটের সেই পরিমাণ খাবার পাওয়া যায় কিনা, ইয়েস। স্টোরেজ অফ THR টেক হোম রেশনটা গাইডলাইন্স অনুযায়ী, স্টেটের যে গাইডলাইন্স রয়েছে সে অনুযায়ী স্টোরেজ আছে কিনা, ইয়েস। ফুয়েল লাইক কেরোসিন চারকোল স্টোরেজ সেপারেটলি, আপনি সেপারেটলি রেখেছেন কিনা। পোর্টেবল ওয়াটার অ্যাভেলেবল অন দা প্রিমিসেস, জল পাওয়া যায় কিনা, ইয়েস। তারপরে কন্টিনিউ করবেন। তারপরে দেখুন এখানে ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং, কুকিং এরিয়া ক্লিন, যেখানে রান্না করা হয় সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, ইয়েস। বেশিরভাগই ইয়েসই হবে, নো খুব কমই হবে। সল্ট দেওয়া হয় কিনা, ফ্রেশ ভেজিটেবল, সুগার, পার্সোনাল হাইজেনিক মেনটেন, প্রপার পার্সোনাল বিহেভিয়ার, ব্যবহার ঠিক আছে কিনা, হ্যান্ড ওয়াশিংটা ইয়েস। ফুড সার্ভড ইন ক্লিন প্লেটস অ্যান্ড বাউলস, যে খাবারটা দেওয়া হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন প্লেট বা বাটিতে কিনা। এক্সট্রা ফুড ওয়েস্ট ডিসপোজড প্রপারলি অ্যান্ড সেফলি, যে এক্সট্রা ফুডগুলো সেগুলো ঠিকঠাক ভাবে প্রপারলি সেফলি করা হয় কিনা, ইয়েস। সেন্টার ক্লিনড আফটার ডেজ ওয়ার্ক, যখন সেন্টারটা বন্ধ করা হয় তার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধ করা হয় কিনা, ইয়েস। তারপরে কন্টিনিউ। তারপরে এখানে দেখুন ফুড সেফটি অ্যান্ড হ্যান্ডলিং THR, কোয়ালিটি অফ ফুড রিসিভড বাই AW অ্যাজ পার গাইডলাইন্স, আপনারা যে খাবারটা পান, AWWরা যে খাবারটা পান সেটা কি গাইডলাইন অনুযায়ী পান, সেগুলো কি রিসিভ করেন গাইডলাইন অনুযায়ী, এবং কোয়ালিটির ফুড কোয়ালিটিটা ভালো কিনা, ইয়েস। প্যাকেজিং ইনট্যাক্ট অ্যাট ডিস্ট্রিবিউশন, ইয়েস।
লেবেলিং অ্যাজ পার স্টেট গাইডলাইন, লেবেল ঠিক আছে কিনা স্টেটের গাইডলাইন অনুযায়ী, ইয়েস, কন্টিনিউ। তারপরে এখানে দেখুন রেকর্ডস অ্যান্ড রেজিস্টার্স, স্টক রেকর্ডস মেনটেন, আপনি যে খাবারটি রোজ ব্যবহার করছেন এবং মজুদ কতটা থাকছে সেটা কি মেনটেন করেন, ইয়েস। ডেলিভারি অফ হট কুক মিল মিটিং উইথ গভর্নমেন্ট রিকোয়ারমেন্টস পার বেনিফিশিয়ারি, যে হট কুক মিলটা দেন সেটা কি গাইডলাইন্স অনুযায়ী গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছেন যে পরিমাণ খাবারটা দেওয়া হবে সেটা মানা হয় কিনা, ইয়েস। ডিটেল অন কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস মেনটেন্ড locally purposed, yes. Receipt from FCI, yes. Receipt from processing unit, yes. The AWC has details of purpose of cleaning agents, soap, etc. আপনারা এইভাবে yes দেবেন, পড়বেন তাহলেই বুঝতে পারবেন। তারপরে সাবমিট, চেকলিস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা চেকলিস্টগুলো প্রতিদিন করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পোশাক ট্র্যাকার নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, বা পোশাক ট্র্যাকার নিয়ে আপনাদের কোনো সমস্যা হলে সেগুলোও বলতে পারেন, বা সে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।